বন্ধুরা, আপনি কি ১০-১৫ হাজার টাকার মধ্যে একটি ভালো স্মার্টফোন খুঁজছেন কিন্তু বুঝতে পারছেন না কোনটা কিনবেন? কারণ এই বাজেটে এখন অনেক ফোন রয়েছে। কেউ ভালো ক্যামেরা দেয়, কেউ ভালো গেমিং পারফরম্যান্স দেয়, আবার কেউ দেয় অসাধারণ ডিসপ্লে। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো ১০-১৫ হাজার টাকার মধ্যে পাওয়া যায় এমন সেরা ৩টি নতুন স্মার্টফোন। আমরা দেখব তাদের ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি এবং কার জন্য কোন ফোনটি সবচেয়ে ভালো হবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ নাম্বার 1 ফোনটি আপনাকে সত্যিই অবাক করতে পারে। আমাদের তালিকার ৩ নম্বরে রয়েছে ইনফিনিক্স স্মার্ট 20। এই ফোনটি মূলত তাদের জন্য যারা সুন্দর ডিজাইন এবং ভালো পারফরম্যান্স চান এই বাজেটের মধ্যে। প্রথমে যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ফোনে রয়েছে 6.78 ইঞ্চি IPS LCD ডিসপ্লে এবং 90 হার্জ রিফ্রেশ রেট। ফলে স্ক্রোলিং হবে খুবই স্মুথ এবং ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে খুব ভালো একটা ফলাফল দিবে আশা করা যায়। এবার পারফরম্যান্সের দিকে আসি। এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 প্রসেসর। এই প্রসেসরটি মিড রেঞ্জ গেমিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী। আপনি পাবজি, ফ্রি ফায়ার বা কল অফ ডিউটি আরামেই খেলতে পারবেন মিডিয়াম থেকে হাই সেটিংসে। ক্যামেরার দিক থেকেও ফোনটি বেশ ভালো। এতে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, দিনের আলোতে ছবি বেশ শার্প এবং ডিটেইলড আসে। ব্যাটারির কথা বললে এতে রয়েছে 5200 mAh ব্যাটারি এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং, ফলে খুব দ্রুত চার্জ হয়ে যায়। এই ফোনটি যাদের জন্য ভালো, যারা স্টাইলিশ ডিজাইন, ভালো ডিসপ্লে এবং ভালো পারফরম্যান্স চান। আমাদের তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে রিয়েলমি নোট 80। রিয়েলমি এর ফোন মানেই অনেকের কাছে ট্রাস্ট এবং ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স। এই ফোনটিও তার ব্যতিক্রম নয়। ডিসপ্লের কথা বললে এতে রয়েছে 6.74 ইঞ্চি সুপার IPS LCD ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেট। রিয়েলমি এর ডিসপ্লে সাধারণত খুব উজ্জ্বল এবং কালারফুল হয়, তাই ভিডিও দেখা বা গেমিং করার সময় খুব ভালো অভিজ্ঞতা পাওয়া যায়। এবার পারফরম্যান্সের কথা বলি। এই ফোনে ব্যবহার করা হয়েছে ইউনিসক T7250 প্রসেসর। দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং গেমিং সবকিছুই খুব স্মুথভাবে করা যায়। ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাটারির দিক থেকে এতে রয়েছে 6300 mAh ব্যাটারি, যা সহজেই একদিন ব্যবহার করা যায়। এই ফোনটি যাদের জন্য ভালো, যারা ভালো ক্যামেরা, ভালো সফটওয়্যার এবং রিয়েলমি ব্র্যান্ড চান। ১০-১৫ হাজার টাকার বাজেটে আমাদের তালিকার নাম্বার 1 ফোন হল রেডমি 15C। এই ফোনটি বর্তমানে এই বাজেটের সবচেয়ে জনপ্রিয় ফোনগুলোর একটি। প্রথমে ডিসপ্লে নিয়ে কথা বলি। এতে রয়েছে 6.9 ইঞ্চি IPS LCD ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লেটি খুবই উজ্জ্বল এবং স্মুথ। এবার ক্যামেরার কথা বলি। এতে রয়েছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা। ফলে ছবিতে অনেক ডিটেল পাওয়া যায় এবং সোশ্যাল মিডিয়ার জন্য খুব ভালো ছবি পাওয়া যায়। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে মিডিয়াটেক হেলিও G81 প্রসেসর। যদিও এটি খুব হেভি গেমিং প্রসেসর নয়, কিন্তু দৈনন্দিন ব্যবহার এবং মিডিয়াম গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো। ব্যাটারি হিসেবে রয়েছে 6000 mAh এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং, ফলে একদিনের বেশি ব্যবহার করা সম্ভব। এই ফোনটি যাদের জন্য ভালো, যারা ভালো ক্যামেরা এবং সুন্দর ডিসপ্লে চান। তো বন্ধুরা, এই ছিল ১০-১৫ হাজার টাকার মধ্যে সেরা ৩টি স্মার্টফোন। আপনার মতে কোন ফোনটি সবচেয়ে ভালো? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন টেক ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।